আমেরিকার জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন দ্রুত ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই এক সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে স্পেন। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির চাপ উপেক্ষা করে সোজা সাপটা জানিয়ে দিয়েছে, ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না। এই ঘোষণার মধ্য দিয়ে আবারও স্রোতের বিপরীতে দাঁড়ালো মাদ্রিদ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্ট ভাষায় বলেছেন, অতীতের ভুল তারা আর পুনরাবৃত্তি করতে চান না। বিশেষ করে ইরাক যুদ্ধের বিভীষিকা এখনও স্পেনের রাজনৈতিক ও সামাজিক স্মৃতিতে তাজা। 2003 সালে তৎকালীন প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনার যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, যদিও দেশের প্রায় 90% মানুষ ছিল এর বিরোধী। এর ফল ছিল ভয়াবহ। যুদ্ধ পরবর্তী অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করেনি, বরং ইউরোপেও এর প্রভাব পড়ে। 2004 সালে মাদ্রিদে ভয়াবহ ট্রেন বোমা হামলায় 191 জন নিহত এবং প্রায় 2000 মানুষ আহত হন। সেই ঘটনার পর জনরোষ তুঙ্গে ওঠে এবং স্পেনকে চরম মূল্য দিতে হয়। এই ইতিহাস থেকেই শিক্ষা নিয়েছেন সানচেজ। তিনি স্পষ্ট করেছেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় স্পেন কোনোভাবেই জড়াবে না। শুধু সামরিক ঘাঁটি নয়, আকাশসীমাও ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা বা সম্ভাব্য বাণিজ্যিক চাপের হুমকিকেও গুরুত্ব দেননি তিনি। এর আগেও আন্তর্জাতিক রাজনীতিতে ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন সানচেজ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তিনি বৈশ্বিক আলোচনায় আসেন এবং দেশীয় রাজনীতিতেও লাভবান হন। বিশ্লেষকরা বলছেন, তার এই যুদ্ধবিরোধী অবস্থান আগামী নির্বাচনে তাকে আরও এগিয়ে রাখতে পারে। সব মিলিয়ে স্পেনের এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তা নয়, এটি একটি স্পষ্ট ঘোষণা। অতীতের ভুল আর নয়, যুদ্ধের পথ থেকে দূরেই থাকতে চায় মাদ্রিদ।